গ্যাস সংকটে ভুগছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের শিল্প কারখানাও। ব্যাহত হচ্ছে উৎপাদন, লোকসান গুনছেন কারখানা মালিকরা। যদিও আজ থেকে সরবরাহ কিছুটা বেড়েছে। রাজধানীর লাগোয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল। আগে থেকেই চলে আসা গ্যাস সংকট সম্প্রতি আরও বেড়েছে। এতে কারখানা চালু হলেও পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় অনেক মেশিন চালানো যাচ্ছে না। ফলে উৎপাদনের ধীর গতি কিংবা কোথাও পুরোপুরি বন্ধ আছে কারখানা। এর ফলে বিদেশি ক্রেতাদের সময় মতো পণ্য সরবরাহ করা কঠিন হয়ে পড়ছে। প্রোডাকশন দিত দিনের বেলায় যে 4 টন 5 টন হতো, সেক্ষেত্রে আমরা সেই প্রোডাকশন দিতে পারছি না বিদায় আমাদের 5টায় ছুটি হচ্ছে। তো এরকম যদি চলতে থাকে তাহলে দেখা গেছে যে আমাদের ফ্যামিলি নিয়ে আমরা খুব অসচ্ছল অবস্থায় পড়ে যাব। কারখানার এমন সংকটে অনিশ্চয়তার মাঝে পড়ে গেছেন শ্রমিকরাও। উৎপাদন কমে যাওয়ায় অনেক কারখানায় অতিরিক্ত সময়ের কাজ বন্ধ। এতে কমে গেছে তাদের আয়। আয়রনটা না দিতে পারলে আমরা বাইরে শিটমেন্ট দিতে পারবো না। আর শিটমেন্ট যদি না দিতে পারি আমাদের মালিক কোথা থেকে বেতন দিতে তো পারবে না। মালিকের তো বাইরের কাছ থেকে নিয়ে তারপরে আমাদের দেয়। আর এরকম যদি সমস্যা হতে থাকে তাহলে তো আমাদের সমস্যা। মেশিন বন্ধ থাকলে আমরা কোম্পানি আমাদের ঠিকমতো বেতন দিতে পারবে না। এদিকে মহেশখালীতে এলএনজি টার্মিনালে ত্রুটির ফলে লাইনে পর্যাপ্ত গ্যাস না থাকায় সাময়িক বন্ধ আছে অনেক ফিলিং স্টেশন। তবে বৃহস্পতিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। রাত 10টা 11টা বাজে জায়গা আমাদের 12 থেকে 13 ঘন্টা লাগে গ্যাস নিতে। আগে তো এরকম সমস্যা কখনো ছিল না। আমরা প্রতিদিন গাড়ি চালাতাম, প্রতিদিন আল্লাহ দিলে বেতন পাইতাম। এখন তো বেতন তো পরের কথা, জীবন বাঁচানো দায় হয়ে গেছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে উৎপাদন, রপ্তানি আয় ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব আরও বাড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।